আগুনের পূজা, গরুর পূজা করেছি, আমি কোন বাবার ইবাদত করেছি, করেছি। থরথর করে কাঁপতে, আর ওই যে আমার বুকের ভিতরে কি যেন হাঁটতেছিল, ওইটা কানের সামনে বলবে, বলো তোমার রব কে? আল্লাহ। সুবহানাল্লাহ। মনে করাইছে, এখন সহজ হয়ে গেছে না? আল্লাহ আমার রব। ফেরেশতারা একজন আরেকজনকে বলতেছে, আমি প্রথমেই সন্দেহ করেছিলাম যে এই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে। তারপরে প্রশ্নটা একটু আস্তে নরম ভাষায় বলতেছে, মান দিনুকা, কোন দিনের উপরে দুনিয়ার মধ্যে তুমি আসালা, কার উপরে ঈমান এনেছো? হ্যাঁ বন্ধু, এই তো পরীক্ষার সময় আয় করছে, নির্বাচন, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা আমানত, প্রশ্নের উত্তর দিয়া ফলাইছে, আমার দিন তো ইসলাম। ফেরেশতারা হাইসা দিছে, মান নবিউকা, তোর নবী কে ছিল? তোমার নবী কে ছিল? রাসূলের জমানায় এক মেয়ে এবং মা মুসলমান হয়েছে। মেয়েটা 15 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই শয়তানের গ্রুপ বর্তমানে আছে না নাই? এরা বুড়িরে কইতেছে, বুড়ি, বাপ দাদার ধর্ম ছাইরা তুই যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস, এই কারণে তোর মেয়েটা এই ধর্মের বিষক্রিয়ায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। বুড়িমার মনটা খারাপ হয়ে গেছে, রাসূলের দরবারে চলে গেছে, জায়গা কয়, মুহাম্মদ, মুহাম্মদ, ঘর থেকে বের হও, আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, আমি আবার পুনরায় বাপদাদার ধর্মে চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে বলতেছে, মাগো, আপনি কেন আপনি ইসলাম ধর্ম ত্যাগ করবেন? তোমার সাথে কোনো কথাই নেই আমার, তোমার এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মেয়েটা দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা মাওলানা হেলালউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বুড়িমা, রাসূল তো ছিল দয়ার নবী, আল্লাহ তাআলা যে কত দয়া দিয়ে ওনাকে বানাইছেন। মা, আমার উপর ঈমান এনেছে আপনার মেয়ে, আমার উম্মাহ, আমি একটু তার কবরটা জিয়ারত করব। মা বলেন, তাকে কোথায় দাফন করা হয়েছে? বলতেছেন, আমাদের যে খেজুর বাগানটা আছে, ওই খেজুর বাগানের ভিতরে ওনাকে দাফন করা হয়েছে। ঠিক আছে মা, আপনি পিছন থেকে বলবেন, আমি ওই খেজুর বাগানে যাইতেছি। আল্লাহর নবী আগে আগে হাঁটতেছেন, আবু জাহেল, উতবা, সাইবা পিছনে লাগছে, এই জাদুকর যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাই, একটু ফাঁকা জায়গাটা পূরণ করে সামনে আসি। আল্লাহর জন্য যদি আমি এক কদম সামনে আগাই, আল্লাহ তাআলা 500 বছর আগে আমাকে জান্নাত দান করবেন। আর 3 জায়গায় ফাঁকা রাখবো না, শয়তান ওই জায়গায় ঢুকে বসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কবরের সামনে যে আল্লাহর নবী বলতেছে, হে কবরের আমার বোন, তুমি কবর থেকে উঠে আসো। ও ভাই দোস্ত, আমাদের নবী 4000 মুজাজা ছিল। ঈসা আলাইহিস সালাম যদি একটা মানুষকে জিন্দা করতে পারে, আমাদের নবী আখিরি পয়গম্বর, সব নবীদের নবী, আমাদের নবীর কি পাওয়ার আছে না বলেন? মুজিজা দেখাইছেন, কবরটা 2 ভাগ হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওরা খেজুর গাছের পিছনে পলায় পলায় দেখতেছে কি করে। মেয়েটা পড়ছে, কবর থেকে উঠা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে স্মরণ করেছেন। তোমাকে এই জন্য আমি স্মরণ করেছি, তুমি মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে এর বিষক্রিয়ায় নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। আসলে তোমার সাথে কি হয়েছে আমি তো তোমার খোঁজ নিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি মাত্র 15 দিন হয়েছে। কয়দিন? আমি ইসলাম ধর্মের কিছুই ভালো জানি না, যতটুকু পারি আমি আল্লাহর ইবাদত করতেছি। এমন টাইমে আমার মাথার ভিতরে ব্যথা, এই মাথার বেদনায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার স্বজনেরা আমাকে এই খেজুর বাগানে আমাকে দাফন করতে নিয়ে আসছে, দাফন করে চলে গেছে। আমাকে কবরে রাখার পরে
দুইজন লোক এসে আমাকে বলল তোর রব কে ছিল? আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে আমার রব তো আল্লাহ। তোর নবী কে? তোর দিন কি? আমার দিন তো ইসলাম। তোর নবী কে ছিল দুনিয়াতে? হ্যাঁ, মান নাবিউকা, তোর কাছে যে একজন নবী, একজন আল্লাহর পক্ষ থেকে দূত পাঠানো হয়েছিল, তার নাম বল। আমি দেখি আমার কবরের উপর দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে 4 জন লোক আর আপনি হাইটা যাইতেছেন। আমি ইশারায় ফেরেশতাকে দেখাইয়া দিছি, ওই তো আমার রাসূল যাইতেছে, ওই তো আমার নবী যাইতেছে। সাথে সাথে ঘোষণা হয়ে গেছে আসমান থেকে, আমার বান্দি 3টা প্রশ্নের জবাবই দিয়া ফেলাইছে। প্রথম প্রশ্নের জবাব দেওয়ার কারণে আমার বান্দির কবরের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার কারণে আমার বান্দির কবরের ভিতরে খাট পালঙ্ক বিছাইয়া দাও। 3 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার কারণে জান্নাতের দরজা খুলিয়া দাও। আমার বান্দি জান্নাতের নাজ নিয়ামত কবরের ভিতরে বৈশা বৈশা ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিতেছে, বান্দি তাকাইয়া দেখো জমিনের দিকে। জমিনের দিকে তাকাইছে, একটা গর্ত হয়ে গেছে, দেখে জাহান্নামের আগুন, সব বিচ্ছু ধাউ ধাউ করে জ্বলতেছে, সব বিচ্ছুগুলো উকিঝুঁকি করতেছে। বান্দি ভয় পেও না, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইছি, দেখি জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দেখাই দিয়েছেন। আমাকে 2 জন খাদেমা দিয়েছেন কবরের ভিতরে, আমাকে সবাই একজন পাও মালিশ করতেছে আর একজন মাথার সামনে বৈশা বলতেছে যে আল্লাহর বান্দি তুমি ঘুম দাও, এমন এক ঘুম দেবা তোমার এই ঘুমে 40,000 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আসবে কি আসবে না এই দিন আমার আপনার? হ্যাঁ, কবর থেকে বান্দা উঠবেন আর শরীর ঝাড়া দিতে থাকবে, মেশকের ঢিলার ভিতরে বসবেন। 50,000 বছরের পথকে পাড়ি দিয়ে আরশের নিচে যায় সমাধিস্থ হবেন। যে দেখবেন সেখানে অনেকগুলো চেয়ার, অনেকগুলো চেয়ার, এমন সুন্দর সুন্দর দামি দামি লোকগুলো ওখানে বসা। ওনাকে নিয়ে বসানো হয়েছে, উনি বসছেন, মেহমানদারির জন্য মাছের কলিজা ভুনা নাস্তা আর রুটি সামনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অল্প সময়ের জিন্দেগি, আমি আখিরাতকে ভুলে গেলাম বন্ধু। আজকে যার জন্য আমি কষ্ট মেহনত করি তার মন কি পেয়েছি? কিছুই বলে তোমার সংসারে আসলে আমার শখ আল্লাহ কিছুই পুরো হয় নাই। কয় কি কয় না? আমাদের এলাকার মেয়েরা বলে আমি মেয়ে দিকে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে সংসার করতো না। দুনিয়ার একটা মাইকটা হুররে আমি খুশি করতে পারি নাই। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। আর জান্নাতের ভিতরে সবার শেষে যেই ব্যক্তি যাবে, সবার শেষে জান্নাতে যেই ব্যক্তি যাবেন, ওই ব্যক্তিকে আল্লাহ 11 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। কয়টা দুনিয়া বন্ধু? 11টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আর তার জান্নাতের মধ্যে একটা বিল্ডিং হবে 100 তালা। কত তালা ভাই? 100 তালা তার জান্নাতের মধ্যে একটা বিল্ডিং হবে। প্রথম তালা থেকে দ্বিতীয় তালার উচ্চতা হবে আসমান আর জমিনের সমান। আর প্রথম তালার ভিতরে 70,000 রুম থাকবে বন্ধু। প্রতিটা রুমে একটা করে হুর মেশক জাফরান দিয়ে তৈরি করেছেন আল্লাহ। থুতু থেকে গন্ধ আসবে না, চোখ থেকে কেতর বের হবে না, চুল থেকে উকুন পয়দা হবে না, শরীরে ঘামের গন্ধ আসবে না, কোনদিন আমাকে কটু কথা বলবে না। হাদিসের ভিতরে আছে যদি মরা মানুষের সাথে কথা বলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। যদি আসমান বের করে হাত বের করা হয় সূর্যের আলো তার কাছে বিলীন হয়ে যাবে। আর মিটার বসানো থাকবে আমাকে 100তে 100 ভালোবাসে কিনা। বন্ধু, বসরার গলি দিয়া মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন আর দেখে এক বাদশার দাসী আলিশান এক মহড়া লইয়া উনি ভ্রমণ করতে বের হইছে সৈনিকদেরকে নিয়া। পাগলা সালার চট পরা গায়ে পাগলারে ধাক্কাইতে ধাক্কাইতে রাস্তার কিনারে চাপাইয়া দিয়েছে লোকেরা। পাগলা কি ব্যাপার কি? আমাকে রাস্তার কিনারে চাপানো হলো কেন? বাদশার একজন দাসী আসতেছে সফর করার জন্য, যার খাদেমাই আছে 5,000। ওই দাসীর খাদেমা আছে 5,000।
এত সুন্দরী দাসী। দাসী দাসী হলে তো দাসী বাজারে কিনতে পাওয়া যায়। পাগলাই করছে কি, লাফাইয়া যাইয়া উটের সামনে, উটের উপরে সিংহাসন করা, উটের সামনে যাইয়া দাঁড়াইয়া কয় দাঁড়াও। পাগলায় সালার চট করা, দাঁড়াও। কি হয়েছে? সব দাঁড়াইয়া গেছে। একটা রাস্তার পাগল কইতেছে, সৈনিক সেফানি, তোমার এই দাসী, বাদশার এই দাসীকে কি বাদশা বিক্রি করবে? বিক্রি করবে বাদশা? অনয় দাসী ভিতর থেকে ডাক দিয়া কয়, কি যে পাগলায় কি কয়? পাগলায় বলতেছে সে আপনারা কিনতে চায়, দাসী কি বিক্রি করবে? পাগলায় আমারে কিনবে? সালার চট করা গায়ের ভিতরে সে আমাকে কিভাবে কিনবে? আচ্ছা নিয়ে আসো। দাসীর কাছে নিয়ে গেছে। দাসী বলতেছে তুমি আমাকে কিনবা, কি মূল্য দেবা আমাকে? তোমার মূল্য আমার কাছে একটি ছুঁড়ে ফেলে দেওয়া খেজুরের দানা। আমরা খেজুর খাই না, খেজুরের বিচি তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া একটা খেজুরের দানা আমার কাছে হাইসা দিছে। এর লইয়া লও, নিয়ে লও, কিছু হাসি ঠাট্টা করবো আমরা রাজ দরবারে যাইয়া। নিয়ে নিছে বাদশার কাছে যায়। দাসী বলতেছে, বাদশা হুজুর, আপনার এই সুন্দরী দাসীকে এই রাস্তার পাগল ক্রয় করতে চায়, কিনতে চায়। বাদশা কয়, তুমি আমার এই দাসীটাকে কিনতে চাও? মন্ত্রী সভা সবাই বসা হাসাহাসি করতেছে সবাই। কত মূল্য দেবা? তোমার এই দাসীর মূল্য আমার কাছে ছুঁড়ে ফেলে দেওয়া দুইটা খেজুরের দানা। কয়টা খেজুরের দানা? খেজুরের বিচি আমরা কই আদি। আমার এত সুন্দরী দাসীর দাম তোমার কাছে ছুঁড়ে ফেলে দেওয়া দুইটা খেজুরের দানা? হ্যাঁ, আমার কাছে দুইটা খেজুরের দানা। কেন আমার দাসীর দাম তুমি এটা নির্ধারণ করলা কির উপরে বিক্রি করে? তোমার দাসীর ভিতরে অনেক দোষ আছে। কি দোষ? তোমার দাসীর হায়েস হয়, নিফাস হয়, প্রস্রাব করে, পায়খানা করে, নাকে গনে গন্ধ আসে, মুখের লালায় গনে গন্ধ আসে, চুলের ভিতরে উকুন পয়দা হয়। কিছুদিন পরে বৃদ্ধ হয়ে গেলে তাকে আর দেখতে ভালো লাগে না। তুমি যদি বিক্রি করে দাও, অন্য কারো কাছে চলে যাবে, অন্য কাউকে ভালোবাসবে, তোমাকে আর ভালোবাসবে না। ও বাদশা, আমার কাছে এমন দাসী আছে এর চেয়েও কম দাম, যা একটা দোষও তার মধ্যে নাই। সে যদি মরা মানুষের সাথে কথা বলে, মরা মানুষ জিন্দা হয়ে যাবে। সমুদ্রের পানির ভিতরে যদি থুতু নিক্ষেপ করে, সমুদ্রের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। যদি আসমান ভেদ করে তার মাথার চুল বের করা হয়, সূর্যের আলো তার কাছে বিলীন হয়ে যাবে। সে জাফরানের বাগানের ভিতরে খেলাধুলা করতেছে আর তোমার জন্য অপেক্ষা করতেছে। বলো বাদশা, আমার দাসী ভালো না তোমার দাসী ভালো? বাদশা দাসীর দিকে তাকাইয়া বলতেছে, দাসী মাথা ঝুলাইতেছে। বাদশা বলতেছে, তোমার দাসী তো ভালো, তোমার দাসীর দাম কি? বাদশা, সব জামানার ভিতরে আমার দাসীর কোনো বেশি দাম নাই। শেষ রাইতে উঠিয়া তুমি মালিকের কুদরতি পায়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, জান্নাতের ভিতরে তোমার লেগে আমার আল্লাহ এরকম একটা দাসী বানাইয়া প্রস্তুত করে রাখবেন। ও বন্ধু, নিজে নামাজ পড়ছি, আমি অন্য ভাইকে বলছি চলো ভাই নামাজে যাই, এই কথা বলছি। চলো ভাই নামাজে যাই, এই কথা বলার কারণে আল্লাহ তাআলার নহরে তাজাল্লি নামে একটা সমুদ্র আছে। আল্লাহ তাআলা জোশ লেগে যায়, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। তার জান্নাতের মধ্যে একটা দাসী, একটা হুরকে আল্লাহ তৈরি করে রাখেন। বুঝতে পেরেছেন দোস্ত বুজুর্গ? সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে বসে আল্লাহকে ডাক দেবেন। বুখারীর বর্ণনার ভিতরে আছে, আল্লাহকে ডাক দেবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে লাগা দেব, কি রে জাহান্নাম থেকে আমাকে কে ডাকে? জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল শোনো, জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে চলে যাও। আমার এক বান্দা বোধহয় জাহান্নামের মধ্যে এখনো রয়ে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তালা লাগাই দিবেন, জাহান্নামের ভিতরে তালা লাগাই দিবেন আল্লাহ। এমন অবস্থায় এক লোক ডাকে, ইয়া হান্নান, ইয়া মান্নান, জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। জিবরাইল খুঁজতে খুঁজতে তন্ন করে খুঁজতেছে, একটা মানুষ মুসলমান পায় নাই। আল্লাহ, আমি তো পাইতেছি না। আল্লাহ তাআলার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন।
ঢুকাইয়া বাইর করে ডাকাই, কিরে বান্দা তুই আমারে ডাকলি কে? আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমি পুইরা ছাই কয়লা হয়ে গেছি। আল্লাহ, আমার একটু মুখটা ঘুরাইয়া দাও। জাহান্নামের ভিতরে সব মানুষের চেহারা ফিরানো থাকবে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা মুখটা ঘুরাইয়া দিবেন। আবার কিছুদিন পরে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবে, কিরে বান্দা আবার কেন ডাকলি? আল্লাহ, একটু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের সামনে যদি আমাকে একটু নিতে, আল্লাহ আমি একটু ওই গাছের সামনে যাইতাম। আল্লাহ ধমক মারবে, বান্দা বারবার ওয়াদা করো, আবার ভাঙবস, ঠিক আছে আর কিছু চাবি না তো? কারণ আল্লাহ আর কিছু চাবো না। বান্দাকে আল্লাহ তাআলা ওই গাছের সামনে নেবে, এমন এক স্বচ্ছ সাগর, পৃথিবীর সব সাগরের মধ্যে দিলেও এক কোণা ভরবে না, এমন এক সাগর, আয়নার মতন পরিষ্কার পানি। আল্লাহ এটা কি কয়? এটা নহরে হায়াত। নহরে হায়াত এটাই কি করে? এটাই গোসল করলে মানুষ পরিষ্কার হয়ে যায়, তার শরীরে আর কোনো চিহ্ন থাকে না। আল্লাহ আমাকে একটু গোসল করান। আল্লাহ ধমক মারবে, বান্দা আবারও তুই আমার কাছে ওয়াদা খারাপ করলি, তুই বলছিস কিছু চাস না, আবারও চাইতেছিস। আল্লাহ এটাই শেষ চাওয়া। আল্লাহ তাআলা তাকে গোসল করাইবেন, ডুব দিয়া উঠে দেখবে পুরো শরীর আয়নার মতন পরিষ্কার। সুবহানাল্লাহ। গোসল করে উঠে আল্লাহ রে কয়, আল্লাহ ওই যে একটা ঘর দেখা যায়, ওইটা কি কয়? ওইটা হলো জান্নাত। আল্লাহ, একটু জান্নাতের কাছে যদি আমার নিতেন। কত শুনছি আলেমদের মুখে বয়ান, দুনিয়াতে হয়তো নিজেই কইতে পারে না জাহান্নাম থেকে যায় সবার পরে উঠছে, হয়তো জানে সবাই বলে জ্বলতেছে জাহান্নামে। ওই যে সবার পরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওকে তুলে নিয়ে আসছে, জান্নাতের কিনারে আল্লাহ নিয়ে দিয়েছে। বান্দা আর কিছু চাবি না? তখন আর কিছু চাবো না। জান্নাতের দরজাটা হবে 40 মাইল লম্বা। জান্নাতের ভিতরে ভাবে ধরে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর জান্নাতের দরজা, না জানি ভিতরে কত সুন্দর। আল্লাহ একটু ভিতরে দেখার ব্যবস্থা করুন। আল্লাহ কা ফেরেশতা একটু ফাঁক করে দেয়, জান্নাতের বাতাস হাওয়া ওর নাকের মধ্যে যে বাড়ি খায়, একটু ফাঁক করে দিয়েছে, জান্নাতের হাওয়া বাতাস আর নাকের মধ্যে বাড়ি খাইছে। এখন আবার আল্লাহর কাছে বলতাছে, ইয়া হান্নান ইয়া মান্নান, কি বান্দা আবার কি হইছে? আল্লাহ একটু জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন, আমি একটু জান্নাতটা দেখবো। আল্লাহ ঠিক আছে, জান্নাত দেখা বাইরে যাবে, আর কিছু চাওয়া নাই তো? আল্লাহ আর কিছু চাবো না, এই শেষ। একলা আল্লাহর কসম করে তোমার কসম করলাম, আমি আর কিছু চাবো না। জান্নাতের দরজা খুলে দিয়েছে। বান্দা এমন দৌড় মারছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে। আল্লাহ বলতেছে, বান্দা থাম, এত দৌড়াস কা? আল্লাহ শেষ মাথায় যাইয়া এবার দেখতে দেখতে বাইরে যাবো। সুবহানাল্লাহ। এখন দৌড়াই না থামছে, ওরা হয়ে গেছে, দৌড়াই। কিরে বান্দা বাইরা, আমাদের বাইরা। আল্লাহ আল্লাহরে ওয়াজ করে বুঝায় বান্দায়, আল্লাহ দুনিয়াতে আলেমদের মুখে শুনছি তুমি যারা একবার জান্নাতে ঢুকাবা তারে নাকি জান্নাত থেকে বের করবা না। তোমার আলেম নাকি মিথ্যা বলছে? আল্লাহ কয় না, আমার আলেমরা সত্য কথাই বলছে, তুমিও সত্য শুনছো। তুমি তো প্রথমে আমার কাছে জান্নাত চাইতে পারতা, তুমি এইভাবে আমার লগে করলা কেন? আল্লাহ একটু চালাকি করছে আমার লগে। এই চালাকি শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ হাইসা দিয়েছেন। এই হাদিস যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে বর্ণনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের কাছে এই হাদিস বর্ণনা করেছেন, সাহাবীরা হাইসা দিয়েছে। আমাদের ক্লাসে যখন উস্তাদ আমাদের এই হাদিস পড়াইছে, উস্তাদ হাসছে, আমরাও হাসি, এখানে হাসা সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা তোরে আমি দিয়ে দিলাম এই জান্নাতটা। বান্দা জানো সেই জান্নাতটা কত বড়? যে এই জান্নাতটা 11 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ কইবেন না? 11 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ বলে, বান্দা চা। বান্দায় চাইতেছে চাইতেছে, আল্লাহ দিতেছে, বান্দায় চাইতেছে, আল্লাহ দিতেছে। বান্দার দিমাগের ভিতরে কিছু নাই, কি চাইবে? জান্নাতের ভিতরে। দুনিয়াতে একদল লোক আছে না বলে আমাদের আলেম ওলামা লাগবে না, এরা ওই জায়গায় খুঁজবে আলেমদেরকে, আলেমদেরকে খুঁজে বের করবে মানুষ, আওয়াম মানুষগুলো, যে আল্লাহ যেখানে চাইতে কয়, এখন আল্লাহর কাছে কি চাবো? এত নাজ নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করছে, এখন তো আমাদের ব্রেনের মধ্যে নাই, আমি আল্লাহর কাছে কি চাবো? আলেমদের কাছে চলো, তাদের তো আসমানি ইলম ছিল, তাদের সিনার ভিতরে, তাদের সিনার ভিতরে আসমানি ইলম ছিল, তারা বলতে পারবে এখন আমরা আল্লাহর কাছে কি চাবো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ময়দান থাকবে, ওই ময়দানের ভিতরে আলেমদের সমাবেশ থাকবে, সব আলেম ওলামারা থাকবে ওখানে। আওয়াম মানুষগুলো সেখানে যাবে, যে আলেমদেরকে বলবে আল্লাহ, ওলামাদেরকে বলবে হযরত, আল্লাহ তো আমাদেরকে খালি বলে বান্দা আরো চা, আরো চা, আরো চা, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা আর কি চাবো? আমাদের মাথায় কিছু ধরতেছে না। আলেমরা পরামর্শ করে বলবে, সবাই পরামর্শ বলবে, পয়সা একটা সিদ্ধান্ত হবে, আমরা জান্নাতে যারা আছি সবাই আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। ওই মিয়া সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের ভিতরে আল্লাহকে দেখা।
সবাই দরখাস্ত করবে, আল্লাহ তাআলা 70,000 পর্দা উঠিয়ে দেবে, ওপেন মানুষের সামনে এসে দাঁড়ায় দেবে। মানুষ আল্লাহকে দেখা জান্নাতের জমিনের ভিতরে 500 বছর ভিট হয়ে থাকবে, অজ্ঞান হয়ে থাকবে। আল্লাহ আবার সবাইকে জিন্দা করবেন, আবার সবাইকে আল্লাহ তাআলা হুশ ফিরাই দিবেন। আল্লাহ নিজে কোরআনে থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যাবে, জান্নাতের জমিনের মধ্যে খালি ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। এত মজা, এত মজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইবেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনাইবেন। এরপর থেকে বান্দা জান্নাতের যেই দরজা দিয়ে তাকাইবে ওই দরজা দিয়ে আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জীবন চাই কি চাই না? ইন্না জান্নাতুল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আসওয়াজুহুম ফি দিলালিল আরাইকি মুত্তাকিউন। ও বন্ধু, হেলান দিয়ে জান্নাতের মধ্যে বসে থাকবে জান্নাতি, আর তার স্ত্রীরা তাকে নাচ গান দেখাইবেন। 40 বছর শুধু তাকাইতে থাকবে, এভাবে চোখের পলক ফেলাইবে না। এমন এক জিন্দেগি, জান্নাতের ফল গাছগুলো আমার মুখের সামনে জ্বলতে থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, গুনাহ করতে চায় না, গোপনে গুনাহ কেউ দেখে না, আমার মালিক দেখতেছে, গোপনের মওকা আমার সামনে এসে পড়ছে, গুনার মওকা এসে পড়ছে, আমি করতে পারি, কেউ দেখে না। কে দেখে? আমার আল্লাহ দেখতেছে। আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? একটা জান্নাত ইয়াকুত পাথর দিয়ে বানানো থাকবে, কোনো জোড়া তালি নাই, ইয়াকুত পাথর দিয়া। ও দোস্ত, মাত্র আমি 100 তলা জান্নাতের বয়ান করেছি। আর যারা আলেম ওলামা হবে, হাফেজে কোরআন হবে, মাওলানা মুফতি মুহাদ্দিস হবে, এদের জান্নাতের উচ্চতার কোনো সীমারেখা নাই। আর তার মা বাবাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবেন, ওই জান্নাতের উপরে আল্লাহ তাআলা তাদের স্থান দিবেন। ও বন্ধু, জান্নাতুল ফেরদাউসের পাশে থাকবে বাড়ি। যারা মসজিদ আবাদের মেহনত আমরা করেছি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দেবে, আমার পড়শিরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার সাথে তো শরীক কেউ নাই, কে আপনার পড়শি হবে? যারা মসজিদ আবাদের মেহনত করছে, দুনিয়াতে নিজে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত দিলটা লাগা রয়েছে মসজিদের সাথে, আর আমার আল্লাহ বলা ভাইকে আল্লাহর দিকে ডাকতেছে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা পড়শি ঘোষণা দেবেন। আর তাদের বাড়ি থাকবে জান্নাতুল ফেরদাউসের লগে। কোথায় থাকবে ভাই? জান্নাতুল ফেরদাউসের সাথে সমস্ত জান্নাতের থাকবে নহর প্রবাহিত হবে জান্নাতুল ফেরদাউস থেকে। সমস্ত নাজ নিয়ামত সেখানে বেশি থাকবে। এই জন্য দোস্ত বুঝুন, আমরা এই জিন্দেগি চাই কি চাই না বলেন? এই জন্য কি মেহনতের দরকার আছে? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমি? নামাজের মধ্যে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? 13টা ফরজ। নামাজের ভিতরে 14টা ওয়াজিব, 12টা সুন্নাত মুআক্কাদা। আমি কি জানি? আমি নামাজে দাঁড়াইছি, আমার সুন্নাত ছড়ছে না ফরজ ছড়ছে না ওয়াজিব ছড়ছে, আমি কিচ্ছুই বলতে পারতেছি না। এই ইলম জানা দরকার আছে কি নাই? আজকে আমার 14টা বাচ্চা, বিয়া করছি 50 বছর, ফরজ গোসল কিভাবে করতে হয় আমি যদি জিজ্ঞাসা করি, একটা মানুষ বলতে পারবে কিনা? হয়তো অনেকে বলতে পারবে। মেহনতের সাথে যারা আছে, জানাজায় দাঁড়াইয়া বোবার মতন দাঁড়াইয়া থাকি, জানাজায় দাঁড়াই আমি কিছুই পড়তে পারি না। হ্যাঁ, এই বন্ধু, এই ইলমগুলো আমি কোথায় শিখবো? এই ইলমগুলো শেখার জন্য এই বয়স আমাকে কোন মাদ্রাসায় আল্লাহ তাআলা ভর্তি করবেন? আমরা কোন মাদ্রাসায় ভর্তি করব? আল্লাহ মেহেরবান খোদা এমন এক পথকে বের করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় বের হওয়া। 4 মাসের ক্লাস। কয় মাসের কোর্স? একটা মাওলানা হইতে 18 বছর সময় লেগে যায়, হাফেজ মাওলানা হইতে 18 বছর সময় লেগে যায়। আমি 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগাইয়া এই ফরজিয়ত ইলম শেখা দরকার আছে কি নাই বলেন? এই জন্য ভাই দোস্ত, আমার কবরে যাওয়ার আগে দুনিয়াতেই ভুলগুলো শুধরাইতে হইবে। কবরে যাওয়ার পরে আমি এই ভুল কি শুধরাইতে পারবো? অনেকে বলে, আরে এত জ্বালার সহ্য হয় না, আল্লাহ তুমি আমারে নেও কবরে। জানে না কবর আর জ্বালার জায়গা। কবর কি বন্ধু? দুনিয়াতে আল্লাহ ধরে তো ধরে না রাসূলের দোয়ায়। কবরে কি আল্লাহ ধরবে না আমাকে? প্রতিটা কথা রেকর্ড হয়। আমি মুখ দিয়ে যা বের করি, আমার 2 কান দিয়ে লেখা হইতেছে, আমি যা করি সব লেখা হইতেছে। আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার চক্ষু কথা বলবে, আমার জবান আল্লাহর সাথে কথা বলবে। মিথ্যা বলার কোনো এখতিয়ার ওখানে থাকবে না। এই জন্য বন্ধু,
মারা যাবার আগে নিজের ঈমান আমলকে ঠিক করতে হবে। ঈমান আমল কিভাবে ঠিক করব? আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ঠিক কিনা বলেন? এই শান্তি দরকার আছে কি নাই? আমরা কি 50 বছর পর আমরা এখানে কেউ থাকবো মনে করেন? এই যে বালক পোলাপান যারা আছে এরাও যুবক হয়ে যাবো, বৃদ্ধ হয়ে যাবো 50 বছরের ভিতরে। 50 বছর পর আমি কোথায় থাকবো? কোথায় ছিলাম আমি? কে আমাকে আনলো? 200 বছর পর এই বাংলাদেশটা আমেরিকার পরিবেশ হয়ে যাবে। 200 বছর পর একদম সবকিছু ফ্রি হয়ে যাবে। কিন্তু বন্ধু, আজকে যদি আলেম ওলামারা হক কথা বলা বাদ দিয়ে দেয়, স্পেনের মতন এই দেশটার পরিস্থিতি হয়ে যাবে। স্পেন 700 বছর রাজত্ব করছে মুসলমান। স্পেনের রানী ঘোষণা দিয়েছে, মুসলমানেরা তোমরা যদি বাঁচতে চাও মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করো, তোমরা যদি বাঁচতে চাও জাহাজের মধ্যে আশ্রয় গ্রহণ করো। মুসলমান হক কথা বাদ দিয়া, প্রতিবাদ না কইরা জাহাজে আশ্রয় গ্রহণ করেছে। আর ওই মসজিদ পেট্রোল দিয়ে জ্বালাই দিয়েছে, আর জাহাজে ক্ষেপণাস্ত্র মাইরা শেষ মুসলমান। এখন স্পেনে আজান দেওয়া নিষেধ ছিল, মুসলমান আজানও দিতে পারে নাই। এই জন্য দোস্ত বুজুর্গ, হক কথা বলতেই হবে আমাদের। হক বাতিলের লড়াই চলবে। আজকে সমাজের ভিতরে আমরা দেখতেছি বহুত বেদাত আমলগুলো চালু হয়ে গেছে, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী সেই আমলগুলো না। আমি যে একটা আমল শিখাইতেছি, প্রথম বয়ানের শুরুতে আমি একটা আমল বলেছিলাম, দোস্ত বুজুর্গ আমরা এই আমলগুলো করব। একজন মানুষ মারা গেছে, আমি সেই অনুষ্ঠানে গেছি, যাই দেখি জানাজার পরে দাঁড়াইয়ারা মিলাদ করতেছে। এবার আবার কি করতেছে? জানাজার পরে দোয়া করতেছে। ও বন্ধু, এটি বেদাতি আমল। জানাজার ভিতরটাই তো দোয়া সব। জানাজার পরে আর এক্সট্রা কোনো দোয়া করা লাগবে না। মৃত্যু ব্যক্তির জন্য আমি ওই জানাজার ভিতরেই দোয়া করেছি। তারপরে আমি সূরা কেরাত পড়িয়া অন্য সময় দাফন কাফন হয়ে গেলে তারপরে আমি একত্রিতভাবে দোয়া করলাম, ওটা অন্য ব্যাপার। তারপরে আমরা দেখতেছি মৃত্যু ব্যক্তি 3 দিন পরে তাকে 3 দিনের খাওয়া খাওয়ানো হয়। এটা করব না। 40 দিন খানার আয়োজন করব না। 1 বছরের খানার আয়োজন করব না। হাদিসের মধ্যে আছে, তাফসীরে মারফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠায় ডাইরেক্ট হারাম লেখছে। এই আলোচনাগুলো একটু করলাম ভাই দোস্ত, এই বেদাত আমল করব না। যদি আমার বাবার কবরে আগুন জ্বালাইতে চাই তাহলে একটা 40 করব না, একটা 3 দিনা খানা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মানুষ মরে নাই? বলেন মরছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে কি আমল শিখাইছেন, সেই আমলগুলো আমরা করব। আলেমদের কাছে যাব, আলেমদের সহবতে যাব। আজকে আমরা তো সহবত ছেড়ে দিয়েছি। আগের জমানার আল্লাহওয়ালাদের আলেমদের সহবতে গেলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতারা সদ সালাত বেরিয়া। আজকে সহবত নাই। এই জন্য ভাই দোস্ত, আমার সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। আল্লাহর সাথে সম্পর্ক করে যদি আমি কবরে যাইতে পারি, আল্লাহর নবী বলেছে কবরটা হবে জান্নাতের বাগান। কবরটা কি হবে? জান্নাতের বাগান। 40,000 বছর আমি কবরে থাকবো। ও বন্ধু, আলেমরা দাওয়াত দিতেছে, তাবলীগের সাথী ভাইরা দিতেছে, চরমনাই সারসিনালারা দাওয়াতের মেহনত করতেছে, দাওয়াত দিতেছে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। ঠিক কিনা বলেন? কারণ আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন আমাদের শেষ হয়ে যাবে, সবাই ভুলে যাবে। কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন, এক ধনী সরকারি চাকরিওয়ালা ভাই আমার খুলনাতে চাকরি থেকে রিটায়ার করেছে। এখন ওনার স্বপ্ন একটা বাড়ি করবে, আলিশান এক বাড়ি, 50 লক্ষ টাকা পাইছে রিটায়ার করার পরে। তাবলীগের সাথী ভাইরা গেছে, ভাই 3 চিল্লা দিয়ে আসেন, হজ কইরা আসেন। দাওয়াত দিছে, কারো দাওয়াত কোনো গ্রহণ করে নাই। কয় না ভাই, আমার অনেক স্বপ্ন ছিল, একটা জায়গা কিনেছি, রিটায়ার করার পরে এই জায়গার ভিতরে আমি বাড়ি করব। উনি বাড়ি করলেন, 2 বছর লাগলো। 5 তলা বাড়ি করছে, 1 তলা থেকে শুরু করে 5 তলা পর্যন্ত বাড়ি করছে। 5 তলা বাড়ি করে 1 তলা থেকে 4 তলা পর্যন্ত যত ফ্ল্যাট ছিল সব ফ্ল্যাট গুলো ভাড়া দিয়ে দিয়েছে, আর নিজেরা 5 তলায় 2টা ফ্ল্যাট রেখেছে থাকার জন্য। সারাদিন সাজাইছে, সারাদিন সাজাইয়া রাত 12টার সময় বিছনায় একটু পিঠ লাগাইবে,
বিছনায় হবায় খাটের ভিতরে বসছে, এমন টাইমে বুকের ভিতরে ব্যথা, পুরে কি ব্যথা, রাত বাজে একটা, ব্যথা টাইম দেয় নাই, একেবারে খাট থেকে কইরা অর্ধেক খাটের ভিতরে আর অর্ধেক তার ফ্লোরের ভিতরে বইরা দিছে। হাতের নারী দেখা ধরে দেখে যে নাই, পোলা ঘরে, পোলার বউ ঘরে, মাইয়া ঘরে, মাইয়ার জামাই ঘরে, ওনার নিজের ওয়াইফ। এত ডর না, মানে নিচের ফ্ল্যাটে একটু যাইয়া কইবে যে আমাদের বাড়িওয়ালা কেমন করতেছে, আপনারা একটু আসেন। কারো কাছে কিছু বলে না, নিঃশ্বাস নাই। কাজের ছেলেরে ডাক দিয়ে বলতেছে, এদিকে আসো তুমি, 6 মাসের বেতন পাও, বেতন যদি পাইতে হয় এই লাশটা এই ঘর থেকে তোমার নিচে গাড়ি রাখার জন্য একটা গাড়ি পার্কিং করার জন্য একটা রুম করা হয়েছে, এই রুমে নিয়ে রাখতে হবে তোমার। এখন বলতেছে ড্রাইভার, আমি একলা এত বড় মোটা একটা মানুষ পারি, আপনার জামাই আছে ঘরে, ছেলে আছে, ওনাদেরকে পাঠান, আমরা 3 জনে ধইরা নিচে ঘরে নিয়ে রাখি। না, ওরা কেউ যাইতে পারবে না। মাইয়া তার জামাই নিয়ে এক রুমের মধ্যে যে ঘর লাগাই দিছে, তালা সিটকারি লাগাই দিছে। বউ পুতের বউরে লইয়া পোলায় একবারে গেছি গা। অহন মা একলা লাশের সামনে বইয়া রয়েছে, অন ডর করে না, অন যাইয়া এই ঘরের দরজাটা হায় আমার একটু তোকে ঘরে নেই, এই ঘরের দরজার টাকায় কেউ দরজা খোলে না, তুমি থাকো বাপের লাশের সামনে। কইতাছে তুই যদি বেতন পাইতে হয় এই লাশ সরা। কি করবে? খুঁজা বাইর করছে রশি। কি বাইর করছে? রশি। পায়ের ভিতরে রশি লাগাইয়া সিঁড়ি দিয়া টানতে টানতে নামাইতেছে, আর প্রতিটা সিঁড়ির ভিতরে মাথায় বাড়ি খাইতে খেতে মাথা ফাইটা রক্তগুলো বাইয়া বাইয়া পড়তেছে। নাউজুবিল্লাহ। ও বন্ধু, নিচে নিয়া ওই রুমের মধ্যে রাখছে, মাথা রক্তে রুমটা ভরে গেছে। রাত্রে ফোন দিছিল মাদ্রাসায় যে কিছু ছাত্র পাঠান, আমাদের সাহেব তো দুনিয়াতে নাই। হুজুরে কয় না, এত রাত্রে ছাত্র পাঠানো যাবে না, আমরা সকালে আসতেছি। হ্যাঁ, প্রিয় বন্ধু তবলিগের মেহনত করে আমির সাহেব, হ্যাঁ কাছে ফোন দিয়েছে 2টার সময়, আপনি একটু আসেন। কয় না, এত দূরে আমি এখন আসতে পারবো না, আমি সকালে আসতেছি। অথচ ওনারা সবাই কিন্তু তারে দাওয়াত দিচ্ছে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, যায় না। এসে সকালবেলা আইসা 8টা বাজে গেছে, সকালবেলা আইসা কলিং বেলে টিপায়, কেউ কলিং বেল খোলে না। ওই যে সারা রাত জাগ না, ঘুমাইতেছে ইচ্ছা মতন। এরপর নিস্তালার কলিং বেলে বাড়িতেছে, মতো নিস্তালায় কোন একটা লোক আইসা দরজা খুলে দিতেছে। ভাই দাঁড়ান, আপনার বাড়িওয়ালা বলে রাত্রে মারা গেছে। কই, আমরা তো জানি না। এই রক্ত কিসের? আস্তে আস্তে 5 তলায় উঠতে চায়, সিঁড়ির ভিতরে রক্ত। যাইয়া বাইরে দে কাজের ছেলে চোখ ডলতে ডলতে চাবি ছড়াই না দিছে হাতে। কয় নিচে রুমের ভিতরে যান। যাইয়া গাড়ি পার্কিং এর রুম খুললে দেখে যে রক্তে পুরো রুমটা রঞ্জিত হয়ে গেছে রক্তে। দেখা ডাকতেছে, এই ছেলে এই অবস্থা কেন? কয় রাত্রে এই ঘটনা হয়েছে, আমি একলা মানুষ, আমি তো পারি না। ওনার আঙ্গাইতে আমি পায়ের ভিতরে রশি লাগাইয়া ওনারে টানতে টানতে নিচে নামাইছি, কি করবো, তারা কেউ ধরে নাই। আহা, এই জিন্দেগি কার জন্য পাগলের দোস্ত। 5 তলা বাড়িটা করলাম, আমার কি সম্মান, বেজ্জতির মরণটা হইল। করোনায় কত মানুষ মারা গেছে, আপনি তাকাই দেখেন। জুরাইনপুর কবরস্থানে যদি যান, আজিমপুর কবরস্থানে যদি যান, নীল কাগজ দিয়ে কবরগুলো ঢাকা, সব করোনার রোগী, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যায় নাই। ধরে যদি আমার ভিতরে করোনা আসে, ও বন্ধু এই দুনিয়া ধোকা, ধোকার জীবনে আমরা পড়ে গেছি, ধোকা থেকে বাইরে হয়ে আসি। মৃত্যু হয়ে যাইব, কিন্তু যে কোনো সময় এসে মালাকুল মউত সামনে দাঁড়াই যাইব। আমার মুখ দিয়া দুনিয়া থাকলে দুনিয়া বের হবে। আমার মুখের ভিতরে যদি কালেমা থাকে, আল্লাহ থেকে আমার মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি ফিট করছি এই সিনার ভিতরে? বাদামওয়ালা বাদাম বেচে, বাদাম বুট রাত্রে ঘুমের ভিতরে কয় বাদাম বুট। গুলিস্তান জুতা বিক্রি করে, জামা বিক্রি করে, ভাই সালাম 150 ওনার নাকি ওনার বউ ঘুমাইতে পারে না, ঘুমের মধ্যেও কয় ভাই সালাম 150। কয় কি কয় না, কারণ তার দিলের মধ্যে এটা ফিট হয়ে গেছে। আমার দিলের মধ্যে আমি কি ফিট করছি? মালাকুল মউত যখন আমার সামনে দাঁড়াবে, জমিনে পাও থাকবে, আসমানে থাকবে মাথা, সমুদ্রের মতন 2টা চক্ষু থাকবে, চক্ষু দিয়া আগুনের ফুলকি বের হইতে থাকবে, নাক দিয়া দুর্গন্ধ বের হইতে থাকবে। ওনার অবস্থা দেখে আমার কি অবস্থা হবে? আমি কি তখন মুখ দিয়ে কালেমা বের হবে আমার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বের হবে বন্ধু? আখিরাত আমাদের সামনে। হ্যাঁ বন্ধু, আখিরাতের ফিকির করি। আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, বলনেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। হুজুর আয়েশা বৈশা রয়েছে,
সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও আখিরাতের সামানা বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।